আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সারা দেশে চলছে অসহযোগ আন্দোলন। এর সমর্থনে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালনের আহ্বান জানান তিনি। এদিকে কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর সড়কে, চলছে শুধু রিক্সা, সিএনজি। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছে অফিসগামী যাত্রী, হাসপাতালগামী রোগী ও স্বজনরা। সকাল থেকে শ্যামলী, কলেজ গেট, শিশুমেলা, আগারগাঁও, ফার্মগেট, কারণ বাজার, বাংলা মোটর, কাকরাইল, মৎস্য ভবন এলাকায় গণপরিবহন সংকট দেখা যায়। অসহযোগ আন্দোলন সফল করতে সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত ও কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া সরকারি কর্মকর্তাদের নিজ নিজ কার্যালয়ে না যাওয়ার অনুরোধ জানানো হয়। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল এলাকায় আছেন আমাদের সহকর্মী শারফুল আলম। সেখানকার খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শারফুল, অসহযোগ আন্দোলনের প্রভাব কেমন দেখছেন রাজধানীতে? আহ, সাগর, আপনি দেখতেই পাচ্ছেন, আমি এই মুহূর্তে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আছি। চিত্রটা একটু দেখতে চাই। আপনি দেখুন যে আজকে কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবস, রবিবার। সেই অনুযায়ী শাপলা চত্বরে নেই সেই চিরচেনা রূপ, নেই মানুষের কর্মব্যস্ততা, নেই গণপরিবহনের চাপ। বিরোধী, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন, তাদের আহ্বানে সাড়া দিয়ে আমার মনে হয় যে সেই তার প্রভাব পড়েছে শাপলা চত্বরেও। সেখানে প্রতিদিনের নিত্য নৈমিত্তিক যে ব্যস্ততা, তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। আশেপাশের যে অফিসগুলো রয়েছে, সেই অফিসগুলোতেও আমরা তেমন উপস্থিতি দেখতে পাইনি। আমরা দেখছি এই মুহূর্তে যে শাপলা চত্বরে পরিবহন ব্যবস্থা তো নেই, আমরা রিকশার উপস্থিতি দেখতে পেয়েছি সবচেয়ে বেশি। এছাড়াও শাপলা চত্বরের কেন্দ্রিক দেশের যে অর্থ বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে কিন্তু উপস্থিতির ভিড়, কর্মকর্তা কর্মচারীদের ভিড় কিন্তু অনেকটাই কম। ব্যাংকগুলোতেও তেমন কোনো ব্যস্ততা নেই। যারাও এসছেন তারা অনেকটা আলসি সময় সেখানে কাটাচ্ছেন। এখানে কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সাধারণ ছুটির সময়ে কিন্তু শাপলা চত্বরে এর থেকে বেশি ভিড় দেখা যায়, যেটা আজকে তারা এখানে দেখতে পাননি। এই একই অবস্থা কিন্তু ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পেয়েছি। আমি এর আগে শাহবাগে ছিলাম, মতিঝিলেরও বেশ কয়েকটি জায়গায় আমরা ঘুরে এসেছি। দিলকুশায় গিয়েছি, আমরা টিকাচুরি ঘুরে দেখেছি, পল্টন এলাকায় ঘুরে দেখেছি। সেখানে আমরা কিন্তু তেমন মানুষের উপস্থিতিও দেখতে পাইনি। আমরা দেখতে পাচ্ছেন যে পুলিশের টহল গাড়ি কিন্তু টহল দিয়ে যাচ্ছে। পুলিশের তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানী জুড়েই। তাদের উপস্থিতি আগের মতোই আছে, তবে তারা অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বেশি আমরা দেখতে পেয়েছি যে গাড়িতে করে তারা বেশি নিরাপত্তা ব্যবস্থারা তদারকি করছেন। তো এই ছিল আমার কাছে শাপলা চত্বরের সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। শাপলা চত্বর থেকে অসহযোগ আন্দোলন খবর জানাচ্ছিলেন সহকর্মী শারফুল আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ কর্মসূচি প্রথম দিনে যাত্রাবাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেকটা শান্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে রাস্তায় গণপরিবহন না থাকায় দুর্ভোগে পড়েছেন কর্মস্থলে যাওয়া সাধারণ মানুষ। রিক্সা, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছেন তারা। তবে এখন পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের রাস্তায় নামতে দেখা যায়নি। সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেকটাই কম। একই সাথে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি থাকায় মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের কারণে দেশের বিভিন্ন জেলার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার রাত থেকে নাটোর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং ভবানীগঞ্জ বাস টার্মিনালের কাউন্টার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে দু একটি পণ্যবাহী যান চলাচল করতে দেখা গেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী অনেককেই হালকা যানবাহনে গন্তব্যে যেতে দেখা যায়। এদিকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় এলাকার দোকানপাট বন্ধ রয়েছে। শহরেও মানুষের চলাচল কম, থমথমে অবস্থা বিরাজ করছে।
অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফার দাবির প্রতিবাদে দেশজুড়ে শান্তি সমাবেশ ও গণজমায়েত করছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানীয় দলীয় কার্যালয় ও পাড়া মহল্লায় নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। শনিবার সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্তর্জাতিক হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যায় 2 ইরানি এজেন্টকে ভাড়া করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তেহরানে হানিয়ার অস্থায়ী বাসভবনে তাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয় ইসমাইল হানিয়া ও তার 2 দেহরক্ষী। চাঞ্চল্যকর এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। তবে ইরান বলছে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামাস নেতাকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে যে কোনো সময় ইসরায়েলে বড় ধরনের হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান ও হিজবুল্লাহ। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। আল্লাহু আকবার। গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় অংশ নিতে তেহরানে যান হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। সেখানেই তাকে হত্যার পরিকল্পনা আঁটে দখলদার ইসরায়েল। কিন্তু তখন হানিয়ার বাসভবনে বেশি মানুষ থাকায় হামলার পরিকল্পনা থেকে সরে আসে ইসরায়েলি গোয়েন্দারা। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানকে ঘিরে নতুন করে হত্যার পরিকল্পনা করে মোসাদ। এজন্য ইরানের বিপ্লবী গার্ডের বিশেষ শাখার 2 সদস্যকে ভাড়া করে তারা। সপ্তাহখানেক আগে কাতার থেকে তেহরানে এলে ইসমাইল হানিয়ার গেস্ট হাউসের 3টি রুমে বোমা পেতে রাখে ওই 2 এজেন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানায় ওই 2 ইরানি মাত্র কয়েক মিনিটের মধ্যে গেস্ট হাউসে ঢুকে দ্রুত বের হয়ে যান। ইসরায়েলি গোয়েন্দাদের নির্দেশনায় বোমা স্থাপন শেষে দেশ ছেড়ে চলে যান ইরানের ওই 2 কর্মকর্তা। গেল বুধবার রাতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইসমাইল হানিয়ার রুমের বোমাটিতে বিস্ফোরণ ঘটানো হয়। হামাস নেতাকে হত্যার ঘটনায় ইরানের বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের দাবি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামাস নেতাকে হত্যা করেছে ইসরায়েল। তেহরানের যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন ওই ভবনের বাইরে থেকে চালানো হয় হামলা। হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে বড় ধরনের আক্রমণ শুরুর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে হামাস এবং হিজবুল্লাহ। তবে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। অন্যদিকে হামাস নেতাকে হত্যার ঘটনায় প্রতিশোধের আগুনে চলছে আরব দেশগুলো। তুরস্ক, ইরাক, জর্ডান, পাকিস্তান সহ বিভিন্ন দেশে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 16 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। গাজা শহরের শেখ রাদওয়ান এলাকার হাম্মামা স্কুলে এই ভয়াবহ হামলা চালানো হয়। উদ্ধারকারী দল জানায় ইসরায়েলি বিমান থেকে ফেলা বোমায় ভবনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেখানে উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবকরা যখন উদ্ধার তৎপরতা চালাতে থাকে তখন আরও 2টি বোমা ফেলে স্কুলটি একেবারে ধ্বংস করে ফেলে দখলদারদের বিমান বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি স্কুলটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার হতো। একই সাথে সেখানে অস্ত্র তৈরির কাজও করা হতো। তবে এই অভিযোগ অস্বীকার করে হামাস জানায় কোনো হাসপাতাল এবং স্কুলে তারা ব্যবহার করে না। খেলার খবর। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম প্রীতি ফুটবলে খেলার 7 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় কাতালানরা। তবে পাও ভিক্টরের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক থিবো কর্তোয়া। 24 মিনিটে মার্টিনের গোল অফসাইডে বাতিল হলে হতাশ হয় রিয়াল ফুটবলাররা। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে 42 মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন পাও ভিক্টর। 54 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদের হয়ে 1 গোল শোধ দেন নিকো পাজ। টেনিস এককে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন চীনের ঝেং কিনওয়েন। প্রথম খেলোয়াড় হিসেবে কোনো অলিম্পিকে দেশকে এনে দিয়েছেন সোনার পদক। রোলা গার্নোতে মেয়েদের ফাইনালে ক্রোয়েশিয়ার দোনা ভেকিচের বিপক্ষে প্রথম সেট জেতেন 6-2 গেমে। দ্বিতীয় সেটে 2-0 ব্যবধানে এগিয়ে যান 21 বছর বয়সী টেনিস খেলোয়াড়। এরপর প্রতিরোধ গড়ে তোলেন ভেকিচ। টানা 3 গেম জিতে ঘুরে দাঁড়ান তিনি। যদিও কিনওয়েনের আত্মবিশ্বাসের সামনে হার মানেন ক্রোয়েশিয়ান তারকা। চীনা খেলোয়াড় ম্যাচ জেতেন 6-3 গেমে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।